এই ফিল্ম অ্যান্ড টিভি রিসার্চের মধ্যে এনকম্পাসেস করে বর্ধিত হয় একটা বড় এরিয়া জুড়ে, যার মধ্যে এক্সপ্লোরিং করে বিভিন্ন রকম অ্যাসপেক্ট এই মিডিয়া ফর্মের। এখানে এইগুলোর একটু ব্রেকডাউন করা হলো। প্রথমত হলো মিডিয়া নিজেই, প্রোডাকশান, যে এটার মধ্যে ইনভলভ আছে যে স্টাডিং, যে প্রক্রিয়াগুলো, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একটা চলচ্চিত্র অথবা টিভি শো তৈরি করা, যার মধ্যে থাকতে পারে স্ক্রিপ্ট রাইটিং, ডিরেক্টিং, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা এবং শব্দশৈলী। ডিস্ট্রিবিউশন, গবেষকরা এক্সামিন করেন যে কীভাবে চলচ্চিত্র এবং টিভি শো ডিস্ট্রিবিউটেড হয়, যার মধ্যে থাকতে পারে থিয়েটার, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ব্রডকাস্টিং নেটওয়ার্ক। এক্সিবিশন, এই এরিয়াটা ফোকাস করে কিভাবে ফিল্ম এবং টিভি শোকে এক্সিবিটেড হচ্ছে, যেমন সিনেমাতে অথবা বাড়ির ভেতর অন স্ক্রিনে। টেক্সচুয়াল অ্যানালাইসিস, যে গবেষণা অ্যানালাইজ করে কন্টেন্টকে ফিল্ম এবং টিভি শোর, যার মধ্যে থাকে ন্যারেটিভ কাঠামো, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং থিম। জনরা স্টাডি, এর মধ্যে ইনভলভ থাকে স্টাডিং করা বিভিন্ন রকম জনরা ফিল্ম এবং টিভির, যেমন ড্রামা, কমেডি, হরর এবং সায়েন্স ফিকশন। ঐতিহাসিক গবেষণা, যে গবেষকরা এক্সামিন করেন যে ইতিহাস ফিল্ম এবং টিভির, যার মধ্যে থাকতে পারে ডেভেলপমেন্ট এবং টেকনোলজিস, এভলিউশন অফ জনরা এবং সাংস্কৃতিক এবং সামাজিক ফ্যাক্টরের প্রভাব। দ্বিতীয়ত ইউজেস এবং ইউজার মিডিয়ামের, অডিয়েন্স স্টাডিজ প্রথমে আসে, যে গবেষকরা গবেষণা করেন, ইনভেস্টিগেট করেন যে সেই উপায়ে যেখানে একজন অডিয়েন্স কনজিউম করে ফিল্ম এবং টিভি শো, যার মধ্যে থাকতে পারে ভিউইং হ্যাবিট, নির্ধারিত পছন্দ এবং ব্যাখ্যা। রিসেপশন স্টাডিজ, যে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যে স্টাডিং করা কীভাবে অডিয়েন্স রিসিভ করছে এবং ব্যাখ্যা করছে ফিল্ম এবং টিভি শোকে। অন্তর্ভুক্ত রয়েছে যার ভিতরে একটা সাংস্কৃতিক এবং সামাজিক ফ্যাক্টর। ইন্ডাস্ট্রি স্টাডিজ, যে গবেষকরা এক্সামিন করেন যে বিজনেস অ্যাসপেক্ট ফিল্ম এবং টিভি ইন্ডাস্ট্রির, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রোডাকশন কস্ট, রেভিনিউ স্ট্রিম এবং মার্কেট ট্রেন্ড। পলিসি স্টাডিজ, এই এরিয়া ফোকাস করে যে রোল অফ সরকারের নীতি এবং রেগুলেশন ধারার যে শেপিং করতে ফিল্ম এবং টিভি ইন্ডাস্ট্রি। তৃতীয়ত হচ্ছে মিডিয়ামের ইফেক্ট, সামাজিক প্রভাব। গবেষকরা স্টাডি করেন সামাজিক প্রভাব নিয়ে ফিল্ম এবং টিভি শোর, যার মধ্যে থাকতে পারে তাদের প্রভাব অ্যাটিটিউডস, বিলিভ, বিশ্বাস এবং বিহেভিয়ারের উপরে। সাংস্কৃতিক প্রভাব, যে গবেষকরা এক্সামিন করেন যে সাংস্কৃতিক গুরুত্ব ফিল্ম এবং টিভি শোর, যার মধ্যে আছে যে রোল, তাদের রোল শেপিং করতে আইডেন্টিটি এবং বিলঙ্গিং। যে সামাজিক প্রভাব, গবেষকরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে সামাজিক প্রভাব পরীক্ষা করেন, যার মধ্যে পরিচয়, অন্তর্ভুক্তির গঠনে তাদের ভূমিকাও অন্তর্ভুক্ত। বিশ্লেষণ, সামাজিক প্রভাব, কাজের ইফেক্ট, সোশ্যাল ইফেক্ট, এই শব্দটি নির্দেশ করে যে চলচ্চিত্র টেলিভিশন অনুষ্ঠান আমাদের সমাজে কীভাবে প্রভাব ফেলে। সামাজিক গুরুত্ব, এই শব্দটি বোঝায় যে এই অনুষ্ঠানগুলো আমাদের সংস্কৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরিচয় গঠন, এই অংশটি বোঝায় যে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান আমাদের নিজস্ব পরিচয় গঠনে কীভাবে সাহায্য করে। আগেরগুলোকে যদি ইংরেজিতে বলা হয় সোশ্যাল ইফেক্টস, কালচারাল সিগনিফিকেন্স, শেপিং আইডেন্টিটি, অন্তর্ভুক্তির গঠন, শেপিং বিলঙ্গিং, এই অংশটি বোঝায় যে অনুষ্ঠানগুলো আমাদের কোনো গোষ্ঠী বা সমাজের সাথে কীভাবে সংযুক্ত হতে সাহায্য করে। সারাংশে বলা যায়, গবেষকরা দেখেন যে চলচ্চিত্র টেলিভিশন অনুষ্ঠান আমাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠে এবং আমাদের পরিচয় অন্তর্ভুক্তি গঠনে সাহায্য করে। আবার আগের প্রসঙ্গে আসি, মনোজাগতিক প্রভাব, গবেষকরা ইনভেস্টিগেট করেন যে সাইকোলজিক্যাল প্রভাব নিয়ে ফিল্ম এবং টিভি শোর, যার মধ্যে থাকতে পারে তাদের ইফেক্ট ইমোশন অথবা বিহেভিয়ারের ক্ষেত্রে। চতুর্থ, কীভাবে মিডিয়ামটা ইমপ্রুভ করা হচ্ছে। টেকনোলজিক্যাল ইনোভেশন, যে গবেষকরা এক্সপ্লোর করেন নতুন প্রযুক্তি যা ব্যবহার করা হতে পারে ইনহ্যান্স করতে ফিল্ম এবং টিভি অভিজ্ঞতাকে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি এবং অগামেন্টেড রিয়েলিটি। অর্থাৎ প্রযুক্তিগত উদ্ভাবনে বলা যায় যে গবেষকরা নতুন প্রযুক্তিগুলি অনুসন্ধান করেন যা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিজ্ঞতা বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি এবং অগামেন্টেড রিয়েলিটি। তো প্রযুক্তিগত উদ্ভাবন, টেকনোলজিক্যাল ইনোভেশন হচ্ছে প্রযুক্তির নতুন উদ্ভাবন বা আবিষ্কার। চলচ্চিত্র এবং টেলিভিশন অভিজ্ঞতা, ফিল্ম অ্যান্ড টিভি এক্সপিরিয়েন্স হলো চলচ্চিত্র এবং টেলিভিশনের অভিজ্ঞতা বা উপভোগ। ভার্চুয়াল রিয়েলিটি হলো ভার্চুয়াল বাস্তবতা, অগমেন্টেড রিয়েলিটি হলো বর্ধিত বাস্তবতা। সারসংক্ষেপে বলা যায়, গবেষকরা নতুন প্রযুক্তিগুলো খুঁজছেন যা চলচ্চিত্র এবং টেলিভিশন দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে পারে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি এবং অগামেন্টেড রিয়েলিটি। আবার আগের বিষয়ে আসি,
ক্রিয়েটিভ ইনোভেশন, যে গবেষকরা ইনভেস্টিগেট করছেন নতুন উপায় যে ক্রিয়েট করতে একটা ইনোভেটিভ এবং এঙ্গেজিং ফিল্মস এবং টিভি শোর জন্য। এথিক্যাল বিবেচনা, যে গবেষকরা এক্সামিন করছেন যে এথিক্যাল ইমপ্লিকেশানস ফিল্ম এবং টিভি প্রোডাকশন এবং কনজাম্পশনের ক্ষেত্রে, যার মধ্যে থাকতে পারে ইস্যুস যেমন রিপ্রেজেন্টেশন, ডাইভার্সিটি এবং সেন্সরশিপ। অর্থাৎ নৈতিক বিবেচনা, যে গবেষকরা চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ এবং ভোগের নৈতিক প্রভাবগুলি পরীক্ষা করেন, যার মধ্যে প্রতিনিধিত্ব, বৈচিত্র্য এবং সেন্সরশিপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। ব্রেকডাউন বললে নৈতিক বিবেচনাকে বলা হচ্ছে এথিক্যাল কনসিডারেশান, চলচ্চিত্র টেলিভিশনকে বলা হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, নির্মাণ হলো প্রোডাকশান, ভোগ হলো কনজাম্পশান, প্রভাবগুলি ইম্প্যাক্টস, প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন, বৈচিত্র্য ডাইভার্সিটি, সেন্সরশিপই। আবার আগের বিষয়ে আসি, একটা হচ্ছে পলিসি রিকমেন্ডেশন। গবেষকরা অফার করেন রিকমেন্ডেশন যে ইমপ্রুভিং করতে ফিল্ম এবং টিভি ইন্ডাস্ট্রি, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সরকারের নীতি এবং ধারা। এটা হচ্ছে কিছু কি রিসার্চ এরিয়াস এই ফিল্ম এবং টিভির ফিল্ডে। এই জায়গাগুলোকে এক্সপ্লোরিং করে গবেষকরা পেতে পারেন একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং যে এই মিডিয়া ফর্মসগুলোর ভূমিকা সম্পর্কে আমাদের সমাজে এবং সংস্কৃতিতে।